টাওয়ার হ্যাক করছে। কোনো আশপাশে কোনো টাওয়ার তো নেই। আমার অ্যাকাউন্টে 20 লাখ টাকা এসেছে। 20 লাখ? হ্যাঁ, 20 লাখ টাকা 7 দিন। আপনি ওই যে নেটওয়ার্কগুলো তৈরি করেছেন ওখানে আপনি নজর রাখুন। আর আপনি যে নেটওয়ার্কটা সাজিয়েছেন, যেখানে প্রত্যেক কটা মোবাইলগুলো হ্যাক করছেন বা যেগুলো রয়েছেন সন্দেহভাজন যেগুলো, সেটাকে আরো অ্যাক্টিভ করে দিন, ঠিক আছে? যাতে কোনো রকম কোনো মানে ত্রুটি যেন না থাকে। আর তুমি দেখো, একটা জিনিস পরিষ্কার, যদি ওরা সোশ্যাল মিডিয়া হ্যাক করতে পারে, রাস্তাটাকে তো আর হ্যাক করতে পারবে না। যারা এই ধরনের ঘটনার মধ্যে ভিকটিম হয়েছে তাদের সঙ্গে নিশ্চয়ই ওরা কোনো না কোনো জায়গায় দেখা করেছে বা কথা বলেছে। যে জায়গায় ওরা লাস্ট স্পট হয়েছে, এবং আপনাকেও বলছি, লাস্ট যে জায়গায় স্পট হয়েছে, ওরা আগে পেছনে ওই সিসিটিভি ক্যামেরাগুলো আর ফুটেজগুলো তোমরা করো, নিশ্চয়ই আততায়ী কোনো না কোনো এজেন্ট, ক্লু বা ওদের ফেস নিশ্চয়ই পাবেন, ঠিক আছে? বাকি দেখছি কি করা যায় না করা যায়। হ্যাঁ, ঠিক আছে। ওটা কি কাগজ না একটা? ঠিক তো। কি মেসেজ আছে একটা? দেখি। মাই গড, এই তো রিপোর্টারদের মধ্যেই ছিল। হ্যাঁ। ও মাই গড, আমাদের ক্যামেরাটাকে ম্যাডাম, আপনি ক্যামেরাটাকে আমাদের সিসিটিভি ক্যামেরাকে করুন, যদি থেকে থাকে তাহলে ওদের সিসিটিভি ফুটেজ আসবে, যদি কোনো কিছু পান এক্ষুনি চেক করুন। আর মিস্টার দে, আপনি এক্ষুনি দেখুন ওরা কত বেশি দূর যায়নি, আপনি এক্ষুনি ফোর্স থাকেন, আপনি ফোর্স লাগিয়ে ওদেরকে করে যত কাছাকাছি ওরা আছে এক্ষুনি ওদেরকে গ্রেফতার করো, যারা 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 রয়েছে, যাকে পাবে তাকে তুলে আনো। ম্যাডাম, আপনি এক্ষুনি সিসিটিভি ফুটেজগুলো চেক করুন, এক্ষুনি ক্যামেরায় দেখা যাবে কে ফেললো। মুভ ফাস্ট, ভেরি ফাস্ট। স্যার, বলুন ম্যাডাম। এ তো সাংঘাতিক ব্যাপার। কেন, আবার কি হলো? এই যে বাঘের ঘরে ঘুঘুর বাসা, বাঘের ঘরে ঘুঘুর বাসা? মাই এরা গড, কি করেছে দেখুন, পুরো আমাদের সিস্টেমটাকেও হ্যাক করেছে। সিস্টেম? কালকে রাত্রির বেলা লাস্ট, এই যে কিছুক্ষণ আগে সব এসেছে, সমস্ত ব্ল্যাঙ্ক, কিচ্ছু ধরা পড়েনি, সমস্ত ব্ল্যাঙ্ক। দেখুন মাই গড, কি অবস্থা। তো একেবারে আমাদের সিস্টেমটাকেই তো পুরো ঘেঁচাই ফুক করে দিয়েছে। মাই গড। সরি স্যার, কি হলো? অনেক ধরতে চেষ্টা পারলাম করলাম, না। ধরতে পারলাম না। চোখের নিমেষে উধাও পালিয়ে হয়ে গেছে। গেল। ওদের মনে কোনো এজেন্ট রাখা ছিল। বাইক নিয়ে হয়তো ওয়েট করছিল, হ্যাঁ, ওখান থেকে বাইকে হয়তো করে নিয়ে বেরিয়ে চলে গেছে। সিস্টেম পুরো হ্যাক। ম্যাডাম পাতা লাগিয়েছেন। আচ্ছা। কি সিসিটিভি ক্যামেরা? সিসিটিভি ক্যামেরা, কম্পিউটার, আমাদের যে সিস্টেমগুলো এতে চলছে প্রত্যেকটা পুলিশের সিস্টেম ওরা হ্যাক করে রেখে দিয়েছে। যারা 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 এসেছিল তাদের ফুটেজ চেক করতে গিয়ে কোনো কিছুই পাওয়া যায়নি। প্রি প্ল্যান একদম, ওরা হ্যাঁ। নিতে এসে আগে থেকে অ্যারেঞ্জ করি, সমস্ত অ্যারেঞ্জ করি। সবকিছু ওরা সেটআপ করিয়ে তাই জন্যই এই মেসেজটা দিয়ে গেল। ঠিক আছে, একটা কাজ করা যাক, ওরা নেট দুনিয়াকে করতে পারে, বাইরেরটা করতে পারবে না। আমি যেটা বললাম ওটাই করুন আপনারা। বেটার একটা কাজ করুন, বাইরের যে সিসিটিভি গুলো আছে ওগুলোকে করুন। কত সিসিটিভি হ্যাক করবে ওরা? বাস স্ট্যান্ড, রেলওয়ে স্ট্যান্ড, যে মানে রেলওয়ে স্টেশন বা ওগুলো যত সিসিটিভি এগুলো আছে ওগুলোকে দেখুন। আর বিশেষ করে যারা মারা গেছে, ভিকটিম যারা হয়েছে, তারা যে যে জায়গায় যাতায়াত করতো সেই জায়গার সিসিটিভি ফুটেজগুলো চেক করা দরকার। এই জন্যে, কারণ ওদের কোনো না কোনো এজেন্ট কিছু না কিছু করে ওদের সঙ্গে ওরা যোগাযোগ ওরা করেইছে। রাস্তাটাকে ওরা বন্দি করতে পারবে না, নেটটাকে বন্দি করতে পারে, রাস্তা বন্দি করতে পারবে না। ঠিক আছে, চলো দেখে পড়ে যাক কাজে। ম্যাডাম, আপনি আমার সাথে কভার করুন, আপনারা দুজন ওদিকটা কভার করুন, ঠিক আছে? চলুন। হ্যালো হ্যালো হ্যালো, আচ্ছা, আপনি কি অফিসার হাসমুখ বলছেন? হ্যাঁ 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 বলছি, বলুন কি বলছেন। হ্যাঁ ম্যাডাম, আপনাকে আমার কিছু বলার ছিল। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? হ্যাঁ ম্যাডাম, আপনারা যেই কেসে তদন্ত করছেন আমি সেই কেসেই ফেসেছি। সেই কেসে ফেসেছেন মানে? সোশ্যাল মিডিয়া কেসটা বলছেন? হ্যাঁ ম্যাডাম, আমারও কিছু টাকা কড়ির দরকার ছিল।
আচ্ছা, তার মানে আপনার অ্যাকাউন্টে 10 লাখ টাকা ঢুকে গেছে, আর তারপরে আপনি সোশ্যাল মিডিয়া ব্যবহার করে ফেলেছেন। এইবার আপনাকে মারার জন্য ওরা টার্গেট করছে, বুঝতে পেরেছি। আচ্ছা, এক কাজ করুন, আপনি আপনার লোকেশনটা আমাকে শেয়ার করে দিন, আমরা ব্যবস্থা নিচ্ছি। কিছু প্রোগ্রেস হয়েছে স্যার, কি? মোক্ষম ব্যাপার ধরেছি এবার। মোক্ষম? এই দেখুন না, লোকেশনটা দিতে বলেছি। তাহলে আমরা দেরি করছি কেন? চলুন চলুন ম্যাডাম, গো টু রেড। চলুন চলুন। 1 2 3 4 ঠিক। হ্যাঁ, এই পজিশনটায় রাখতে হবে। ঠিক 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 ঠিক। দাদা, কোথা থেকে এসছেন? আপনি তো আমাকে ফোন করেছিলেন। আমি ফোন করেছি আপনাকে। হ্যাঁ, লোকেশন তো তাই বলছে, আপনাকে লোকেশন পাঠাতে বললাম। লোকেশন পাঠাতে বলেছেন আপনি? কই দেখি লোকেশন আপনার, কোথায় লোকেশন? এই তো, এই তো আপনার লোকসান। আপনি ফোন করেছিলেন না আমাকে? আমি? আপনি বিপদে পড়েছেন, পুলিশ ফোন করেছিলেন। সোশ্যাল মিডিয়া ও সব ভুলে গেলেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, বসুন 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 বসুন। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। হ্যাঁ, বিপদে পড়েছি, বসুন বসুন। হ্যাঁ, আসলে আমি একটুখানি অন্যরকম চিন্তাতে ছিলাম তো, আমি প্রথমে ঠিক বুঝতে পারিনি। আচ্ছা আমাকে বলুন তো, এই কেসটা শুরু হলো কি করে, মানে কবে থেকে শুরু হলো, কি ঠিক মানে ব্যাপারটা আমি তো আপনার মুখ থেকে শুনতে চাইছি ডিটেলসটা। আমার 4 লাখ টাকা দরকার ছিল। বেশ। ঠিক আছে, আমি ভাবলাম ভালো, 4 লাখ টাকা দরকার। একজন আমাকে বলল যে এগ্রিমেন্ট করতে হবে, সে ছেলেটাকে পাঠালো। আপনার কাছে কোনো উড়ো ফোন এসেছিল? একটা ফোন এসেছিল উড়ো ফোন। আচ্ছা। তখন আমি কি বলবো, দিশাহারা হয়ে গেছি, 4 লাখ টাকা তো আমার দরকার আছে। তখন আমি কি করলাম, ঠিক আছে এগ্রিমেন্টে ছেলেটা এলো, আমি সইও করে দিলাম। তারপর? তারপর সই তো করে দিলাম। হ্যাঁ। এইবারে দেখছি আমি 4 লাখের জায়গায় 20 লাখ এসে গেছে। 4 লাখের জায়গায় 20 লাখ? হ্যাঁ Goodness. হ্যাঁ, 4 লাখের জায়গায় 20 লাখ। আমি বললাম কি করব? তারপর কি করলেন? তারপর আর কি করব, আমি ভাবলাম যাকে টাকাটা পেলাম, পেয়ে আমার যা লোন ধার ছিল মেটালাম। তারপর কি হলো? সব ঠিকঠাক চলছিল। আচ্ছা। অঘটনটা ঘটলো ঠিক রাত্রি 9টায়। রাত্রি 9টায় ফোন এলো? আপনি তো আমাকে ফোন করলেন রাত্রি 11টা। মানে উনি বলতে চাইছেন 9টায় অঘটন ঘটলো আর উনি আপনাকে ফোন করলেন 11টা। তারপরেই তো আমরা ছুটতে ছুটতে এলাম আপনার কাছে লোকেশন দেখে। তো ঠিক কি হলো বলুন তো তারপর? তারপর আর কি হবে, আমার একটু সোশ্যাল মিডিয়া দেখার অভ্যেস আছে, সব সারা রাত দেখি একটুখানি। আচ্ছা। হঠাৎ একটা উড়ো ফোন এলো, আমাকে বলছে, ম্যাডাম কি হয়েছে? কি হয়েছে মানে? আপনার ভালো থাকছে না, সব কিছু আপনাকে উড়িয়ে দেব আমরা। তার মানে কি বোঝাইছেন? আমি খুব ভয় পেয়ে গেলাম, সঙ্গে সঙ্গে আমি আপনাদের ফোন করলাম। তারপর আপনারা এলেন। সেই ঘটনা সেম টু সেম। সেই এগ্রিমেন্ট সই, সোশ্যাল মিডিয়া ব্যবহার, তারপরে এই হুমকি। উল্লেখযোগ্য বিষয় এখন আরেকটা ব্যাপার আছে, এটাও দেখতে হবে যে ব্যাংক অ্যাকাউন্ট থেকে কোনো টাকা কড়ি কেটে নিয়েছে কিনা, সেম রেখে দিয়েছে না পুরোপুরি তুলে নিয়েছে, কারণ কন্ট্রোলটা ওদের হাতে আছে, এটাও একটা ঘটনা।